হাই এভরিওয়ান, মিসেস বোস অ্যান্ড বোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দোল বেলা এখন 11:30 মতন বাজে। আমরা যাচ্ছি একটা রিসর্টে, আস্ট্রা গেটওয়ে। খুব একটা দূর না, এখান থেকে মোটামুটি ওই 28-30 কিলোমিটার মতনই। একে যে 4টে কালার কিনেছিলাম না, হলুদ, ল্যাভেন্ডার, পিঙ্ক আর অরেঞ্জ, এই দেখুন এই কালারগুলো। আর এত সুন্দর স্মেল আছে না, আবিরের কোয়ালিটিগুলো এবারে খুব ভালো হয়েছে, পুরো একদম পাউডারের মতন লাগছে। আর ঝেড়ে দিলে আর কোনো রং থাকছে না, পুরো উঠে যাচ্ছে। আজকে আরেকটা জিনিস হয়েছে, সকাল থেকে মিন্ত্রাতে একটা জিনিস অর্ডার করা হয়েছিল, তার সাথে আবার ফ্রি গিফট দিয়েছে। মিন্ত্রার একটা 60 মিনিটস ডেলিভারি বলে আছে না, ওইটা না ভ্যালেন্টাইন্স ডের দিনও দেখেছিলাম যে ওই দিনকে একটা অর্ডার করেছিলাম ছোটোখাটো জিনিস, তো ওটার সাথে আবার কত গিফট এসেছিল। আজকেও এসেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই দেখুন, একটা স্কার্ফ দিয়েছে, বেশ ভালো সিল্ক সিল্ক মতন। একটা পাউচ দিয়েছে ফোনের, এছাড়া আবির, একটা আবার অ্যালোভেরা জেল। অলরেডি আমরা লেটে চলছি, একটাই চেক ইন, তার মধ্যে পৌঁছে যাব। বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 45 মিনিটস মতন দেখাচ্ছে। চলুন যাওয়া যাক। আজকে রাস্তা বেশ ফাঁকা আছে, দোলের দিন বলেই হয়তো। এত গরম পড়েছে না ব্যাঙ্গালোরে, পুরো ঝলসে যাচ্ছে। যেসব জায়গায় রোদ পড়ছে উইন্ডশিল্ড দিয়ে, মানে বসা যাচ্ছে না, তাও এসি চলছে তাতেও। কি জানে, দোল তো আর খেলছে না। আমরা দোলের দিনই প্রথম ব্যাঙ্গালোরে রাস্তায় বেরোলাম, কিন্তু বেরিয়ে দেখছি মানে রং মাখা লোকজন মানে খুব কম, হাতে গোনা 1-8 জন। এখানে তো দোলটা উৎসব নয়, আর ছুটিও থাকে না, লোকজন রীতিমতো অফিস করছে। নর্মাল একটা উইকডে আজকে। সাউথ ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় দোল খেলা হয়, তাদের উৎসবের মধ্যে পড়ে দোলটা, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই হয় না। আর অফিসগুলোও তাই, কিছু অফিস ছুটি থাকে, আবার কিছু অফিস থাকে না। একটা যা ভুল হয়েছে না, কালকের ব্লগে আপনাদের দেখালাম যে আবির কিনে এনেছে 4টে, নিয়ে আসতেই ভুলে গেছি। এবার যেখানে এসে মনে পড়লো সেখান থেকে আর 10 মিনিট বাকি আছে, এখন তো ফিরে যাওয়া সম্ভব নয়। ফাইনালি একটা দোকানদার করিয়ে পাওয়া গেছে, সেম জিনিসটাই পাওয়া গেছে। আমরা খুব মানে খুঁজে ওটা কিনেছিলাম, যাক সেটাই পাওয়া গেছে। এখন বাড়ির গুলো কি হবে, রেখে দেবো, ওগুলো সামনে বছর কিনবো। জানে কি লুজ পাওয়া যাচ্ছিল না, লুজ নেই, ও গোটা প্যাকেটটা। হ্যাঁ, যাকগে তাও পাওয়া গেছে। যাকগে, আর কিছু ভুল হয়নি। তো মোটামুটি আমরা এসেই গেছি, আর 15 মিনিট মতন বাকি আছে। যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেই জায়গাটা কিন্তু কর্ণাটকের মধ্যে পড়ে না, সেটা পড়ে তামিলনাড়ুতে। এই যে জায়গাটা দেখছেন, এইখান থেকে তামিলনাড়ু বর্ডারটা শুরু হয়ে যায়। আর এখান থেকে খুবই কম ডিস্টেন্স, সামনে কিছুটা গেলেই বাঁ হাতে একটা গলি পড়বে, সেখান দিয়ে ঢুকে মোটামুটি 1 কিলোমিটার মতন। এই যে সাইডের কাটটাতে আমরা ঢুকে গেছি, একটা সরু গলি, 2টো গাড়ি যেতে পারবে, কিন্তু একটু অসুবিধা হবে। তবে এই জায়গাটা পুরোটা ফাঁকা, এরকম চাষের জমি দুধারে, প্রচণ্ড গ্রিন জায়গাটা, অথচ সিটি থেকে ভীষণই কাছে। বাঁদিকে এগুলো আমার তো খুব সম্ভবত মনে হচ্ছে আখের গাছ। চলুন, এসে গেছি আশ্রয় গেটওয়ে। আসার সাথে সাথে ওয়েলকাম স্ট্যান্ডিটা দেখতে পেলাম, মেমোরি মেকার্সটা আমাদেরই টিম নেম। আর কি সুন্দর, ঢুকেই একটা মাঠ আছে, জায়গাটা ভীষণ অ্যাস্থেটিক, খুব ছোট ছোট জিনিসও খুব সুন্দরভাবে সাজানো। এটা গাড়ি পার্কিং,
4টে গাড়ি পার্ক করা যাবে। সবাই আসার সাথে সাথে দোল খেলার কিছুটা তো শুরু হয়েই গেছে। চলুন আপনাদেরকে এবার এই প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। বলেছিলাম না ভীষণ অ্যাস্থেটিক। ঢুকতেই এই পেন্টিংটা আছে, এরকম সিলিং এ আছে, তার সাথে একটা দোলনা লাগানো আছে, আর এই সামনেও আছে। এটা এত ভাইব্রেন্ট না। এই জায়গাটা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচড। ভিউটা খুব সুন্দর লাগছে, আর টোটাল নিচটা এত ওয়াইড। এখানেও একটু সিটিং এরিয়া করা আছে, ড্রয়িং রুমেরই আর একটা সাইড। এটা ঢোকার এরিয়াতে যে লনটা আছে সেইটা। প্রত্যেকটা জিনিস না খুব নিখুঁতভাবে, মানে খুব যত্ন নিয়ে বা খুব চয়েস করে করে করা এই বাড়িটাতে। সেটা কোনো ওয়াল হ্যাঙ্গিং বলুন বা কোনো শোপিস বলুন বা যে কোনো ডেকোর আইটেম। আপাতত লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চ বা ডিনারের এটাই এরিয়া, এখানেই ওরা অ্যারেঞ্জ করে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, খাবার দাবারগুলো ভীষণ ভালো। ভেজ নন ভেজের অপশান দুটোই আছে। আর কতজন ভেজ কতজন নন ভেজ সেই হেড কাউন্টটা ওরা আগে থেকেই আমাদের থেকে নিয়ে নিয়েছিল। তো সেই অনুযায়ী ওরা প্রিপেয়ার করে, যেহেতু ওই জায়গাটাতে আশেপাশে কিছু পাওয়া যায় না, তো কোনো ছোট জিনিসের জন্য ওদের সার্জাপুর অবধি আসতে হয়। সেই জন্য আগে থেকে ওরা হেড কাউন্টটা নিয়ে নেয়, সেই বুঝে প্রিপেয়ার করে। বাড়িটায় দুটো তলা আছে, দুটো তলায় মোট 4টে ঘর আছে। আর এই বাইরের যে লনটা তার আবার সাইডের দিকে এইখানে আবার দেখুন একটা ছোট বসার জায়গা আছে। বিকেলবেলার দিকে এখানে বসে গল্প করা যাবে, চা খাওয়া যাবে, যা খুশি। এখানে আপনাদের কিছু ডিটেলস জানিয়ে রাখি। এই প্রপার্টিটাতে মিনিমাম 8 জনের বুকিং করতে হয় একসাথে, আর পার হেড 6,675 টাকা করে লেগেছে, ইনক্লুডিং এভরিথিং। মানে সকালের ব্রেকফাস্ট থেকে, চা থেকে, লাঞ্চ, ডিনার, হাইটি, বারবিকিউ সব ইনক্লুডেড এই টাকাটার মধ্যেই। আর বাচ্চাদের পার হেড 2,500 টাকা করে। রিসর্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। এই জায়গাটা এতটাই সুন্দর না, এই জায়গাটার প্রতি কিরকম অবসেসড হয়ে গেছি। এটা এত কালারফুল আর ভাইব্রেন্ট, ভীষণ ভালো লাগছে। এটা তো গেল একতলা। একতলাতে দুটো ঘর আছে আর দোতলাতেও দুটো ঘর আছে। প্রত্যেকটা ঘরেই 4 জন শোয়ার মতন ব্যবস্থা করা আছে। দুটো ঘরে, একতলার একটা ঘরে আর দোতলার একটা ঘরে, দুটো করে বেড আছে কিং সাইজ। আর বাকি দুটো ঘরে একটা করে বেড আর একটা করে গদি পাতা আছে। এটা পুরো একতলাটার ভিউ। এবার চলুন দোতলাটা যাওয়া যাক। দোতলাতে একতলার মতন ওরকম ড্রয়িং এরিয়া নেই, কিন্তু দুখানা ঘর আছে আর একটা টেরাস আছে। আপনাদের একটা ঘর মোটামুটি দেখিয়ে দিই।
সব মিলিয়ে প্রপার্টিটা খুবই সুন্দর। আপনাদের যদি কোনো বড় ভালো গ্রুপ থাকে তাহলে সেই গ্রুপের সাথে এলে খুব ভালো সময় কাটানো যাবে। এখন বিকেলে চায়ের সময় হয়ে গেছে। চায়ের সাথে অনেক রকমের স্ন্যাক্স ছিল, 3 রকমের বিস্কিট, পাইনাপেল, পকোড়া, এছাড়া চা কফি আপনাদের প্রেফারেন্স মতো ওরা বানিয়ে দেবে। আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের বাকি দিনটা আর পরের দিনের এক্সপিরিয়েন্স নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।